আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আল্লাহ তালা বান্দাদের সৃষ্টি করেছে কিসের জন্য? বিশেষ করে এই জিনিসটা মানবে বা এই জিনিসটা জানবে বা এই জিনিসটা শুনবে মুসলমানেরা। কিসের জন্য সৃষ্টি করছে? আল্লাহ তালা বলছে যে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন মানুষকে শুধু নামাজ পড়বে, রোজা রাখবে, মানে ইবাদত করবে, আর কোনো কাজ করবে না, আর কিছু করবে না, সংসার করবে না, আয় ইনকাম কামাই করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। ফজরের নামাজের পর রিজিক অন্বেষণের জন্য বের হইতে বলা হয়েছে এবং সন্ধ্যা মাগরিবের পূর্বে ফিরবে সেখান থেকে, এবং রাতে যত দ্রুত সম্ভব এশার নামাজের পরেই খাওয়া দাওয়া শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাইতে হবে। রাত হচ্ছে বিশ্রামের জন্য, দিন হচ্ছে কাজ করার জন্য। এখন দিনে যাবে, সে তার কর্মস্থলে যাবে এবং কাজ করবে, এবং সেখান থেকে সে রিজিক পাবে এবং সে খাবে, সংসার করবে। এইটা মানুষ কি করে? মুসলমানের নিয়ম হচ্ছে স্বাভাবিক একটা কাজ করবে, অথবা যে কাজ করে সেই কাজটা স্বাভাবিকভাবে করবে, এবং সেইখান থেকে যেটা ইনকাম হয়, যেটা পায়, সেটা সে খাবে এবং সেটা দিয়ে সে সংসার চালাবে। কিন্তু মানুষ যেটা করে সেটা হচ্ছে মানুষ টাকার পিছনে ছোটে, অর্থ সম্পদের পিছনে ছোটে, বাড়ি গাড়ির পিছনে ছোটে, জমি জমার পিছনে ছোটে, এবং আল্লাহর ইবাদত না কইরা সারা দিন, সারা রাত, রাতভর, সারা দিন আপনার জমি জমার পিছনে ছুটে, জমি জমা নিয়ে কাজ করে, তারপর হচ্ছে টাকার পিছনে ছোটে, এরকম কাজ করে। তো এখন দেখেন, এটা মানে দুইটা জিনিস দেখেন, একটা হচ্ছে গরিব লোক, একটা হচ্ছে ধনী লোক। এমনিতে গরিব লোক আল্লাহ তালা পছন্দ করে, এবং গরিবই জীবন হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত, এবং গরিবের প্রতি আল্লাহ তালার দয়া, সেটা আসলে এমনিতেই দেখা যায় যে গরিব লোক কিন্তু মারাত্মক রোগে অসুস্থ হয় না, বা ঘন ঘন অসুস্থ হয় না, বা তেমন কোনো বিপদে পড়ে না। অন্যদিকে যদি কেউ পড়ে থাকে, সেটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা। অন্যদিকে দেখবেন ধনীরা বেশিরভাগ সময় আদালতে থাকে, মামলা নিয়ে থাকে, হামলা নিয়ে থাকে, হচ্ছে দেখবেন বেশিরভাগ সময় তারা হাসপাতালে থাকে এবং বড় বড় রোগে আক্রান্ত হয়। এরপর যখন বৃদ্ধ বয়স হয়, তখন একটা জিনিস দেখেন, আমি আমি বাস্তবে দেখছি, বহুত দেখছি, সেটা হচ্ছে একটা লোক, সে জমি জমার পিছনে দৌড়াইছে, টাকার পিছনে দৌড়াইছে, অর্থ সম্পদ করছে, তখন বৃদ্ধ বয়সে কি হয় দেখেন, বৃদ্ধ বয়সে কিন্তু তার হাসপাতাল পিছনে দৌড়াইতে হয়, হাসপাতালে নিতে হয়, নানা রকমের রোগ হয়, বা হাসপাতালে দৌড়াইতে হয়। এরকম করে তার লাখ লাখ টাকা চলে যায় এবং সে পরবর্তীতে মারা যায়। এখন সে যৌবন বয়সে মানে লাখ লাখ টাকা ইনকাম করছে, আবার বৃদ্ধ বয়সে তার অসুস্থতার জন্য হাসপাতালে লাখ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু আপনি বেশিরভাগ গরিবের দিকে তাকান, গরিবে মানে যেই কাজই করে, সে ভ্যান চালায়, সে বদলা দেয়, সেই খাইতে খায়, সে স্বাভাবিক কোনো কাজকর্ম করে, সে দিন আনে দিন খায়, তার কোনো আয় নাই, তার কোনো এক্সট্রা টাকা নাই, জমানো টাকা নাই, জমি জমা নাই। দেখেন, সেই মানুষটা কিন্তু বৃদ্ধ বয়স হাসপাতালে যাইতে হয় না, হয়তো একটু 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 সামান্য অসুবিধা হয়, কিছুদিন পড়ে থাকে, অথবা সামান্য একটু অসুবিধা হয়, কিন্তু তার কিন্তু বেশি মানে ওইরকম হাসপাতালের বিছানায় পড়ে থাকতে হয় না, আর বেশি লাখ লাখ টাকাও খরচ হয় না, কারণ তার লাখ লাখ টাকা নাই যে খরচ হবে। আর সে যেহেতু টাকার পিছনে দৌড়ায় নাই, এজন্য লাখ লাখ টাকা খরচও করতে হয় না। সুতরাং আল্লাহর ইবাদত বাদ দিয়া, অথবা আল্লাহর ইবাদত করার পর যারা দুনিয়ার লোভে পইরা টাকা পয়সার পিছনে, জমি জমার পিছনে, অর্থ সম্পদের পিছনে, বাড়ি গাড়ির পিছনে বেশি সময় দিবে, বেশি গুরুত্ব দিবে, এবং সেটা নিয়ে বেশি চিন্তা করবে, দেখবেন যে বৃদ্ধ বয়সে তার আবার লাখ লাখ টাকা চইলাও যাবে। এরপর লাখ লাখ টাকা যাওয়ার পরে সে তো কোটি কোটি টাকা কামাইছে, তো লাখ লাখ টাকা গেলেও বাকি তার তো আরও অনেক টাকা থাইকে যাবে, অনেক জমি জমা বাড়ি গাড়ি থাইকে যাইবে। তো তখন কি হবে? তখন তো সে মারা যাওয়ার পর সে কিন্তু ওই ৩.৫ জায়গায় পাবে, সে কিন্তু বেশি পাবে না। সে ধনী বিদায় যে বেশি পাবে সেরকম না। মরার পর কি হবে? মরার পর ওই অনেক সময় দেখা গেছে যে বাবার লাশ দাফন দেয় না, জমির দাম কমে যাইবে, এরপর ভাগাভাগির জন্য ভাই ভাই দ্বন্দ্ব, এই কারণে বাবার লাশ দাফন দেয় না, এরপর এলাকাবাসী দাফন দেয়। এরকম বহুত ঘটনা কিন্তু আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়। তারপর কি হচ্ছে যে এরকম কিছু হইল না, লাশটা দাফন দিল ৩.৫ হাত জমিতে মাত্র, লাশটা দাফন দিল। তারপর কি হবে? জমি জমা নিয়ে কিন্তু ভাগাভাগি শুরু হইবে, এরপর ভাগাভাগি করবে, জমি জমা সন্তানেরা নিয়ে যাবে। যদি সন্তান নেককার হয় তাহলে এটা ভালো, আর নেককার যদি সন্তান হয়, তাহলে ওই নেককার সন্তানের বাবা আসলে জমি জমা ওইরকম বা অর্থ সম্পদ বাড়ি গাড়ির পিছনে এরকম গুরুত্ব দেয় না। আমি যদি একটা উদাহরণ দেই, আমাদের এলাকায় নাম করা স্বনামধন্য সারা বাংলাদেশের গর্ব ৩ জন ওয়াইজ আছে, ব্যক্তি আছে। তো
ওই তিনজন হচ্ছে সবাই চিনবেন। একজন হচ্ছে হাফিজুর রহমান সিদ্দিক হুজুর কুয়াকাটা, হাবিবুর রহমান মিসবাহ হুজুর কুয়াকাটা এবং মাহবুবুর রহমান জাবের হুজুর কুয়াকাটা। কুয়াকাটা হুজুর নামে পরিচিতরা তিন ভাই। তো দেখেন এর বাবা কি অনেক সম্পদ করছে, করে নাই। এর বাবার খোঁজখবর নিয়ে দেখবেন এর বাবার কোনো জমি জমা ছিল না, ফলে সে অনেক শান্তিতেই ছিল। কারণ জমি জমার যে একটা ফেতনা, এই ফেতনার মধ্যে সে ছিল না। তার ওই যে তহসিল অফিসে যাওয়া লাগতো না, তার মামলা ছিল না, তার গ্রামবাসীর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না এই জমি জমা নিয়ে। তো সে কি করছে, সে সম্পদ কিন্তু করছে কি সম্পদ, নেককার সন্তান। সে 3টা সন্তান করছে, আল্লাহর কি রহমত দেখেন। কারো 2টা সন্তান খারাপ হয়, একটা সন্তান খারাপ হয়, 2টা ভালো হয়। তো তার কিন্তু 3টা সন্তানই ভালো, এবং সে 3টা সম্পদ করছে, যেই সম্পদের কি বলে, যেই সম্পদের সেই সম্পদ সে মানে ভোগ করতে পারবে কবরে যাও। অর্থাৎ নেককার সন্তান রাইখা যাও যে কত বড় নিয়ামত, এবং এটার ফল সে কবরে যাও ভোগ করতে পারবে। তো দেখেন সে কিন্তু 3টা সন্তান করছে, নেককার সন্তান, যারা মানে দেশের গর্ব। এখন দেখেন এই সন্তানরা কি করছে, এরা কিন্তু মাদ্রাসা করছে, অনেকগুলো মাদ্রাসা করছে, এবং এই মাদ্রাসা করার ফলে শত শত ছাত্র এখান থেকে দিনই শিক্ষা লাভ করতেছে এবং আলেম হইতেছে। তো এই যে ইসলামের জন্য কাজ, এই যে সম্পদ, এর ফল তারা কবরে গিয়েও পাবে। এই সম্পদ সে করছে। এখন তো যেটা বলছি যে নেককার সন্তান যারা রাখবে তারা কিন্তু সম্পদের প্রতি ওরকম মানে গুরুত্ব দিবে না, তারা এই দিকে গুরুত্ব দেবে। কারা সম্পদের প্রতি গুরুত্ব দেয়, যারা আসলে ওই নেককার সন্তান রাখে না, যারা মানে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। তো এরপর কি হয় সন্তানগুলো তো জমি জমা ভাগ করে নিয়ে যায়। এরপর দেখা যাচ্ছে ওই জমি জমা যদি সন্তান মোটামুটি ভালো হয়, মানে তাহলেও তো মোটামুটি হয়, একটা পদ হয়। আর যদি সন্তান নেককার না হয়, মোটামুটি ভালো না হয়, অর্থাৎ সেই টাকা দিয়ে তারা জুলুম করে, সেই টাকা দিয়ে তারা খারাপ কাজে ব্যয় করে, অন্যায় কাজে ব্যয় করে, তাহলে কিন্তু তার পাপও বাবার কবরে যাবে। সুতরাং দেখেন ধনীরা বৃদ্ধ বয়সে কী হয় আর গরিবরা কী হয়। সুতরাং আপনি ধনী সেইটা কোনো অসুবিধা না, কিন্তু টাকা পয়সা আল্লাহ দেবে। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু, সে কিন্তু টাকার পিছনে ছুটতো না, টাকা তার পিছনে ছুটতো। সে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অর্থ সম্পদ কমাইতে হবে, কমানোর বুদ্ধি দেন। কিন্তু রাসূল বুদ্ধি দিয়েছে, কিন্তু তাতে আর উল্টো তার সম্পদ বাড়ছে। দিছে কি? আল্লাহ দিছে। আল্লাহ তাআলা যদি আপনাকে অনেক সম্পদ এরকম অযথা দিয়ে রাখে, দিতে থাকে, সেটা ভিন্ন কথা। কারণ আপনি সম্পদের পিছনে দৌড়ান নাই, আপনার কাজে কর্মে, এবং আল্লাহ তাআলা বরকত দিয়েছে, এই জন্য আপনার সম্পদ বাড়তেছে, সেটা আল্লাহ তাআলার নিয়ামত, সেটা ভালো। এবং আপনি দিনের কাজে ব্যয় করতে থাকেন, আর আল্লাহ তাআলা আপনাকে দিতে থাকবে। কিন্তু না মানে ইবাদত বন্দেগীর দিক গুরুত্ব না দিয়া, তারপর হচ্ছে দুনিয়া আপনি কতদিন বাঁচবেন তার খবর না রাইখা, বৃদ্ধ বয়সেও দেখা গেছে অনেকে জমি জমার পিছনে দৌড়ায়। বাঁচবে কয়দিন তার ঠিক নাই, কিন্তু সে জমি করে একদম মারা যায়। তবে আল্লাহ তাআলা যে সম্পদ মানুষকে দেয়, এর ভিতর সবচাইতে বেশি ফিতনা, বা আল্লাহ তাআলা আমার মনে হয় যে যদি অসন্তুষ্ট হইয়া দেয় সম্পদ, বা কেউ যদি সম্পদের জন্য মানে এত পরিমাণই করে যেখানে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে তাকে সম্পদ দান করে, যদি কাউকে জমি দান করে, সেটা কিন্তু একটা ফিতনা। যেমন জমি যার আছে সেই মামলার মধ্যে আছে, হয়তো সেই কেউ নামে মামলা করছে না, তো তার নামে কেউ মামলা করছে। এরপর হচ্ছে সে দেখবেন জমি জমা নিয়ে এই অফিস সেই অফিস, আপনার সার্ভেয়ার এই সেই কাছে দৌড়াদৌড়ি করতেছে, বা হামলা হইতেছে, মিথ্যা মামলা হইতেছে, মিথ্যার পর মিথ্যা হইতেছে, এরকম বহুত ঘটনা ঘটে। সুতরাং জমি জমা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছে, জমি দিয়েছে, এটা মানে অনেক খুশির বিষয় না, এটা একটা ফিতনা। তো নেক্সট সুরতে ফিতনা। তো আল্লাহ তাআলা সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক যে কি, যে আগে আল্লাহ তাআলার কাজ সব কিছু আপনি করবেন ঠিকঠাক, এরপর আপনাকে আল্লাহ জমি দেওক, বাড়ি দেওক, গাড়ি দেওক, যা দেওক সেটা আল্লাহ তাআলার ব্যাপার। তো আল্লাহ তাআলা সবাইকে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন।